আজকে ঘরের তৈরি পনির দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা রেসিপি তৈরি করব। আর পনিরটাকে কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এর আগে ব্লগে। আচ্ছা যাই হোক, আর ফুলকপিটাকে নুন দিয়ে আর গরম জলে একটুখানি সিদ্ধ করে বসে নিয়েছি। এরপরে তার খেতেই পারবো না ফুলকপি, তবে এখন সব দেশি ফুলকপি উঠছে। একটুখানি চার মগজটা আর কাজুটাকে একটু রোস্টেড করে দেবো, তাহলে জিনিসটা কি হয়, একটা কাতা কাতা লেতা লেতা ভাবে একটা জিনিস বাই চান্সে যদি একটা এক্সট্রা হয়ে থাকে তখন নষ্ট হয় না। তেল রিফাইন তেলে করবো, রিফাইন তেলের মধ্যে একটু ঘি দিয়ে নিয়েছি। এবার কপি আলুগুলোকে ভেজে তুলবো আর পনিরটাকেও তুলবো ভেজে। গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো আজকে দুপুরে আমাদের এই খাওয়া, ওই বিনস গাজর ছিল, কাজু দিয়ে যাক 23শে জানুয়ারি একটু তো ভালো মন্দ দরকার, তাই আমি এমনিতে পনির আর ফুলকপি দিয়ে করব। আর সেটাই আমি ঠিক করে নিলাম যে তাহলে এইটাও একটু করে নিই, তাও ভাতটা ছিল করিনি। এই দিয়ে দুপুরের খাবার মেনু। তাহলে চলো, দেখো কত বাসন ধুয়েছি। তোমাদের সঙ্গে সকালবেলায় কথা বলতে পারিনি, আমি সকাল থেকে ভিডিওটা করতে পারিনি, শুরু করতে পারিনি। এই দেখো এটা এখন করেছি, রাত্রে গেলাম আবার। এই দেখো এইসব কেটেছি রাত্রের জন্য, ভেন্ডি কুমড়া আলু ভাজবো রাত্রের জন্য। হ্যাঁ, ভেন্ডিটা একটু দেখছি ফ্রিজ করলে একটু দাগ দাগ মতন হয়ে যাচ্ছে। আমি তাহলে এত দামি ভেন্ডি 80 টাকা করে কিলো, না আজকে এটা করতে হবে। এত বাসন মেজেছি, একার হাতে সব করি। দেখো দেখতে পাচ্ছ কিরকম কষ্ট আমার। তার মধ্যেও এগুলো করি, এগুলো করে আমি একটু, এই দেখো এগুলোকে খাবারের জন্য, এগুলো এখন ঘরে ঢোকানোর জন্য এরকম করতেছে। দেখো না কিরকম কুচিমুচি হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ এগুলো কেরম কুচিমুচি হয়ে রয়েছে, মানে ঠান্ডা লাগছে। দেখো না কিরম এই দুটো কেমন জড়ো সড়ো হয়ে রয়েছে, ঠিক আছে বাবু? শীত করছে, ঠান্ডা লাগছে, দেখছো না কিরম জড়ো হয়ে রয়েছে।
আর এটা কোনো এটা ছটপটি করে, আহা গা হাত পা টান করে, এতে ঢুকিয়ে তারপরে আমি খাবো। চলো, মানে আমি যে কোন দিকে যাব না একা হাতে, আমার যে কি কষ্ট হয় কি বলবো, একমাত্র তোমরাই আমার কষ্টটা বোঝো। ঠাকুর তো ঢেকে করে দিয়েছি, পূজাও দিয়ে দিয়েছি, সকালবেলায় পূজাও দিয়ে দিয়েছি, সব করেছি। পূজাটা দিয়েছি বলে নিশ্চিন্ত, ঢাকিনি সারাদিনেও তো ঠাকুরের পেট গরম হয়ে যাবে। ওই জন্য একেবারে খেয়ে একটু বাসন টাসন দিয়ে ঠাকুরের সব পরিষ্কার করবো। কালকে বৃহস্পতিবার, আমি কালকে হুগলি যাব, বা দাদার বাৎসরিক কাজ, ওই জন্য বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি। আবার কালকে পারবো না, কখন আসবে ঠিক নেই। হুগলিতে বলে প্রচণ্ড ঠান্ডা, হ্যাঁ এটা দিয়ে দিই। হুগলিতে বলে প্রচণ্ড ঠান্ডা। চলো দেখবে ছাদে, দেখো আমি যে ছাদে যেতে পারি না, আসলাম এখন দেখি বালিশটাকে একটু উল্টিয়ে দিই। কাজের শেষ নেই। আর ওয়েদারটা কালকে যাও একটু কটকটা রোদ উঠছে, আজকে আবার রোদটা কেমন ম্যাটম্যাটা হয়ে গেছে গিয়ে। হ্যাঁ কালকে যাও একটু রোদটা কটকটা উঠছে, আজকে আবার রোদটা ম্যাটম্যাটা হয়ে গেছে। 50 বার আসতে হয় এসে। এগুলো এখন শীতের এগুলো একটু ওলট পালট না করে দিলে না শুকাবে না। ক্ষুধার নামে ফেলা দিয়ে চলে গেলে ও আর শুকাবেও না, ঘরেও ঢোকা যাবে না। আর রাত্রেবেলা থাকলে কুয়াশায় আরও ভিজেই হয়ে যাবে। রোদের কোনো তেজ নেই, দেখতে পাচ্ছেন রোদের কোনো তেজ আছে? কোনো তেজ নেই। এই যে বালিশগুলো একটু উল্টিয়ে এগুলো একটুখানি মেলে ছেলে দিয়ে যাই, দিয়ে গেলে তাহলে কি হয় বলেন তো, একটু ওলট পালট করে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর কিছুই না। ওদেরকে ঘরে ঢুকিয়ে খাবো, বাসন ধোবো, ঠাকুরের কাজে ঢুকবো। জানি না রাত্রে যে কখন এই যে আমার তাও ঠাকুরের আজকে কিছুটা ধুয়ে দিলাম, কালকে পারবো না। এবার চলুন এটা একটুখানি দেখি পেঁয়াজগুলো নিয়ে যাই। ছাদের রোদের কোনো তেজই নেই, এত ম্যাটম্যাটা রোদ হলে হয়? কাজ করে যারা তাদের কাছে প্রচণ্ড লাগে, আর যারা কাজ করে না তাদের কাছে কোনো ব্যাপারই না। এই আলুগুলো এত বালি, আলুগুলো মাটির ওগুলোকে ধুয়ে দিলাম, আলুগুলোকে ধুয়ে দিলাম, এত বালি। আর বালি বালি আলুগুলো যদি না ধুয়ে একটু শুকায় নেই না, পচেও যাবে। আর কাটার সময় তখন হুঁশ আসবে না। আর এই ঝুড়ি মুড়ির মধ্যে রাখলে নতুন আলু তাতে হয়ে যায়, সব মানে নষ্ট হয়ে যায় জিনিস। বালি 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 বালি, আর আমাকে তো করতেই হবে কাজে, আর কি বলবো। ওই জন্য আমার কাজ যখন আমাকে করতেই হবে, তাইলে নিশ্চিন্ত মনে করেন। এবার ধোয়া পাকলা থাকলে ঝাঁটাঝাট তুললাম, তুলে কেটে নিলাম। চলুন এবার আমি একটু খাবো। এই যে চলুন তাহলে খেয়ে নিই, আপনারাও খেয়ে নিন।